ইউএনও জিনিয়া জিন্নাতের কথিত স্বামী আশরাফুজ্জামান ওরফে মিনহাজ উদ্দিন ম্যাজিস্ট্রেট সেজে নিজেই পড়তেন বেরিয়ে মোবাইল কোর্ট বসিয়ে করতেন জরিমানা, এমনকি ভুয়া প্রভাব খাটিয়ে সরকারি ড্রাইভারকে চাকরিচ্যুত করেন তিনি। আর এসব কর্মকাণ্ডে তার সহযোগী ছিলেন কথিত স্ত্রী ইউএনও জিনিয়া জিন্নাত। মিনহাজের কপটতার জাল এতটাই বিস্তৃত ছিল যে আইনশৃঙ্খলা বাহিনীও হতচকিত হয়ে গেছে। জানা গেছে ২০২২ সালের ১৬ জানুয়ারি জিনিয়া জিন্নাত শিবপুরের ইউএনও হিসেবে দায়িত্ব নেন। এরপর থেকেই কথিত স্বামী মিনহাজ তার স্ত্রীর ক্ষমতা ব্যবহার করে সরকারি গাড়ি ও প্রোটোকল ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে থাকেন। মিনহাজ এমনভাবে ক্ষমতার অপব্যবহার করতেন যে সাধারণ মানুষ তাকে প্রকৃত ম্যাজিস্ট্রেট বলেই মনে করত। এই ভুয়া মোবাইল কোর্ট পরিচালনার বিষয়টি প্রকাশ্যে আসার পর প্রতিবাদ করেন সরকারি গাড়ি চালক রুবেল, কিন্তু প্রতিবাদ করায় উল্টো মিথ্যা অভিযোগ এনে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। রুবেল অভিযোগ করেন, বরখাস্ত হওয়ার ৮ মাস আগেই তার বেতন বন্ধ করে দেওয়া হয়, যার পরিমাণ প্রায় ৪ লাখ টাকার মতো। এমনকি গ্যাস স্টেশন থেকে গ্যাস নেওয়ার জন্য তার স্বাক্ষরও জাল করা হয়েছে বলে দাবি করেন তিনি। সরকারি গাড়ি মেরামত ও জ্বালানির অর্থ পরিশোধ না করার অভিযোগ উঠে জিনিয়া জিন্নাতের বিরুদ্ধেও। দেলোয়ার ইঞ্জিনিয়ার্সের মালিক জানান, প্রায় ৫ লাখ টাকা বাকি রয়েছে তাদের কাছে। একইভাবে স্থানীয় ভূঁইয়া সিএনজি ফিলিং স্টেশনের ম্যানেজার রাখালচন্দ্র বিশ্বাস বলেন, ১,৬০,০০০ টাকার বেশি বিল বাকি রেখেছেন তারা। বারবার তাগাদা দেওয়ার পরও তাদের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। চালক রুবেলের স্ত্রী চাকরি ফিরে পেতে জিনিয়া জিন্নাতের কাছে আবেদন করলেও তার মন গলেনি। যদিও এসব গুরুতর অভিযোগের বিষয়ে জিনিয়া জিন্নাত দাবি করেছেন সবই ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। কখনো নিজেকে পালিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচার হাসিনার ঘনিষ্ঠজন বলে পরিচয় দিতেন আশরাফুজ্জামান ওরফে মিনহাজ, আবার কখনো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে এমন পরিচয় দিয়ে বিএনপি নেতাদের বড় পদ দেওয়ার আশ্বাস দিতেন। দল চালানোর পরামর্শও তিনি তারেক রহমানকে দিতেন বলে দাবি করতেন মিনহাজ। জানা গেছে মিনহাজ নতুন নতুন কায়দায় কপটতা করে অর্থ হাতিয়ে নিতেন। কখনো নিজেকে পরিচয় দেন কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির পিএইচডি গবেষক, আবার কোথাও বলতেন তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর। বর্তমানে নিজেকে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর দাবি করছেন। নিজেকে বিত্তবান পরিচয় দিয়ে সুইস ব্যাংকে $৪৫ মিলিয়ন গচ্ছিত আছে বলেও দাবি তার। নিজের পিতা এবং মাতা এবং আপন ভাই বোনকেও ছাড়েননি মিনহাজ। সম্পত্তি দখলে নিতে নিজের পিতামাতা ও আপন বড় ভাই বোনকে ৯ মামলায় অভিযুক্ত বানিয়েছেন তিনি। ভুক্তভোগীরা সাবেক স্বৈরাচারী হাসিনার বিভিন্ন দপ্তরের বিচার চেয়েও পাননি। মিনহাজের ৭২ বছর বয়সী পিতা হারুনুর রশিদ অভিযোগ করে বলেন, মিনহাজ তার সম্পত্তি দখল করতে না পেরে তাকে নিপীড়নের পাশাপাশি বৃদ্ধ বয়সে জেল পাঠিয়েছিল। নিজ সন্তানের মামলায় ও নিপীড়নের হাত থেকে রক্ষা পেতেই সংবাদ সম্মেলনও করেছিলেন তিনি। তবুও রেহাই মেলেনি, কারণ আইন আদালত প্রশাসন সবই যেন চলত মিনহাজের কথায়। ভুক্তভোগী পিতা আরও বলেন, বিভিন্ন মামলায় অভিযুক্ত বানানোর পাশাপাশি পুলিশ দিয়ে তাকে থানায় নিয়ে চালানো হয়েছে নিপীড়ন। মিথ্যা মামলা প্রত্যাহারের পাশাপাশি ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন পিতা হারুন অর রশিদ। মিনহাজের বাড়ি নোয়াখালীর মীর ওয়ারিশপুর। অভিযোগ আছে বিসিএস ক্যাডার কথিত স্ত্রী জিনিয়া জিন্নাতের প্রভাবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাগিয়ে কপটতার মাধ্যমে সাধারণ মানুষকে মিথ্যা মামলায় অভিযুক্ত করে আবার ভুক্তভোগীদের সহযোগিতার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়াই ছিল তার মূল পেশা। সম্প্রতি মিনহাজ ও তার স্ত্রীর এসব অপকর্মের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগও জমা পড়েছে। উল্লেখ্য, কপটতা, রাষ্ট্রদ্রোহ ও বিচ্ছিন্নতার মামলায় আশরাফুজ্জামান মিনহাজ বর্তমানে শরীয়তপুর কারাগারে আটক রয়েছেন। গত ২৬ মার্চ বুধবার রাতে তাকে শরীয়তপুরের নড়িয়া থেকে আটক করা হয়।